কোন কোন ক্ষেত্রে ওয়ারিশ সম্পত্তিতে নারীরা বেশি পায়, ছেলের চেয়ে বেশি পায়? আমরা তো মেয়ের চেয়ে ছেলে কোথায় বেশি পায় এই পয়েন্টটিকে বেশি হাইলাইট করা হচ্ছে, কিন্তু নারীরাও যে ছেলের চেয়ে বেশি পেতে পারে এমন কি কি খাত রয়েছে? ওলামায়ে কেরাম এক্ষেত্রে 10টা খাতের উল্লেখ করেছেন, 10টি খাত, আল্লাহু আকবার, যেখানে পুরুষের তুলনায় নারী বেশি পায়। আর এদিকে নারীর চেয়ে পুরুষ বেশি পায় কয়টি খাতে? 4টি খাতে, কিন্তু 5টি খাতে নারী থেকে পুরুষ বেশি পায়। আর এদিকে আমরা তার ডাবল, অর্থাৎ একজন নারী পুরুষের থেকে বেশি পাচ্ছে 10টি খাতে। আল্লাহু আকবার, যদি একটু বলতেন। জি জি, সেটা যেমন একটা খাত হলো স্বামী থাকা অবস্থায় একমাত্র কন্যা পাবে অর্ধেক। স্বামী থাকা অবস্থায় একমাত্র কন্যা মায়ের সম্পদে পাবে কর্তৃক অর্ধেক, আর স্বামী পাবে 1/4। মেয়ে পাচ্ছে অর্ধেক, স্বামী পাচ্ছেন 1/4 মাত্র, বাকিটা অন্যরা। যদি 2 কন্যা স্বামীর সঙ্গে থাকেন, মায়ের সম্পদ, মা মারা গেলেন, এখন স্বামীও এক্ষেত্রে, অর্থাৎ মেয়েদের পিতাও অংশীদার, আবার 2 জন মেয়ে আছে, তাহলে 2 মেয়ে পাবে 2/3, আর স্বামী পাবে 1/4। সুবহানাল্লাহ। তাহলে মানে এভাবে অনেকগুলো খাত। এরপর ধরুন কন্যা, যদি মৃতের একাধিক ভাইয়ের সঙ্গে কন্যা থাকে তাহলে সেক্ষেত্রে সে বেশি পাবে। আরেকটি ক্ষেত্রে হলো যদি মৃত ব্যক্তি স্বামী, বাবা, মা ও 2 কন্যা রেখে যায়, তবে 2 মেয়ে 2/3 সম্পদ পাবে। কিন্তু ঠিক একই অবস্থায় যদি মেয়ের পরিবর্তে ছেলে থাকতো তাহলে তারা নিশ্চিতভাবে 2 মেয়ের তুলনায় কম পেত। এভাবে আমাদের এই যে খাতগুলো বর্ণনা করা আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে মেয়ে বেশি পাবে আমরা হিসাব করলে দেখব যে শরিয়া তো কখনোই ঠকাতে পারে না। আল্লাহ পাক তো কারোর প্রতি জুলুম করেন না। বরং দেখুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক যখন এই যে বিধানগুলো দিচ্ছেন, সূরা নেসার 11 থেকে 14 নম্বর আয়াতে মিরাসের বর্ণনা বেশিরভাগ স্থান পেয়েছে। সেখানে 11 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের পিতামাতা জানেন না তোমাদের এই সম্পদ থেকে কে অধিক উপকৃত হতে পারবে, কিন্তু কে জানেন? ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। এবং আল্লাহ পাককে ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, তিনি আলিম, মহাজ্ঞানী, এবং তিনি সূক্ষ্ম কুশলী, তিনি ভালো জানেন কাকে কতটুকু দিতে হবে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। তাত্ত্বিক আলোচনা করেছেন। দর্শক, আলোচনা এটি স্পষ্ট, নারীরা পুরুষের থেকে বহু খাতে অনেক বেশি পায়। আবার কিছু কিছু খাত রয়েছে 4টি খাতে পুরুষ কিছুই পায় না, বরং নারীরা পায়। তাহলে ইসলাম কিভাবে ঠকিয়েছে? কখনোই ইসলাম নারীকে ঠগায়নি, বরং তার সম্মান এবং তার মর্যাদাকে আরও বেশি বাড়িয়েছে। খরচের যতগুলো খাত আছে প্রত্যেকটি খাত পুরুষের জন্য নির্ধারিত, নারীর জন্য খরচের কোনো খাত ইসলাম এটা নির্ধারণ করেননি। সুতরাং নারীবাদীরা যারা আজকে এই সংস্কার নিয়ে বারবার কথা বলছে, তাদেরকে এই বিষয়গুলো, ইসলামের শরিয়া নিয়ে, মিরাস বন্টনের নীতিমালাগুলো নিয়ে পড়াশোনা করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দেশ টিভির আয়োজন থেকে।